বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে এটাও জানেন, তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছি, এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো যে আপনার দৃষ্টি আমরা আমাদের টার্গেট ছিল 1,80,15,064 টিকাদান কর্মসূচিতে। আমরা গতকাল পর্যন্ত না আরো 2 দিন 20 তারিখ পর্যন্ত আমরা দিয়েছি 1,84,31,149 জন বেবিকে, যার পার্সেন্টেজ 102%, মোর দেন 100% আমরা অ্যাচিভ করেছি টার্গেট। এখানে একটা কথা বলে রাখি, পরিসংখ্যান পৃথিবীর সব দেশে কিছু ভুল হয়, অনেক উন্নয়নশীল দেশের পরিসংখ্যান বলে 1000 লোকের মানে ইনভলভমেন্ট, এটা সেই হিসাবে আমরা আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, আমরা 20 তারিখ থেকে আমরা সকল মানে ডিস্ট্রিক্টে আমাদের কর্তৃপক্ষ যারা এটার সাথে জড়িত আমরা নির্দেশ দিয়েছি, এবং গত পরশুদিন আমরা জুম মিটিং করেছি বৃহস্পতিবার দিন উইথ অল দ্য সিভিল সার্জন, ডিরেক্টরস অ্যান্ড সুপারিনটেন্ডেন্টস অফ অল দ্য হসপিটাল, অ্যান্ড আই হ্যাভ কনভেড দেম দ্য মেসেজ যে আমাদের ক্যাম্পেইনিং 20 তারিখ পর্যন্ত শেষ হয়েছে, বাট ইট উইল নট বি স্টপ। 21 তারিখ থেকে স্টার্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে। আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি, যারা বাদ পড়েছে তাদেরকে টিকা দান করবে। সুতরাং ইট হ্যাজ বিন বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চলমান চেষ্টা আমাদের চলবে, টিকাদান কর্মসূচি আমাদের চলছে। এখনো মারা যাচ্ছে, দ্যাট ইজ ট্রু, কারণ এখনো আমাদের অ্যান্টিবডি আপনারা জানেন, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট ভিউজ, ডাক্তারদের মতে 3 উইকস থেকে 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। আমরা যেই টিকাটা 20 তারিখে দিয়েছি এটার জন্য কিন্তু 3 to 4 উইকস টাইম লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানার জন্য আমি বলি খুব ইয়ার সাথে, যে আমাদের কালকে সিলেটের হাইয়েস্ট ডেট ছিল 5। আমি ওখানে আলাপ করলাম ডাইরেক্টর এবং সিভিল সার্জনের সাথে, মানে তার মধ্যে 2জন বা 1জন রুগী বাদে সরি সবগুলি রুগী একটাও ভ্যাকসিন দেওয়া না, যারা ওই ভর্তি হয়েছে মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না। 6 মান্থ আছে, 9 মান্থ আছে, 1 ইয়ার পর্যন্ত বেবি আছে, টিকা দেয়নি। তো এটা আমাদের একটা অ্যান্টিবডি ক্রিয়েট হতে টিকা দেওয়ার পর থেকে 3 to 4 উইকস টাইম লাগে। ওই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে, খুব কষ্টের সাথে, যেহেতু মারা যাচ্ছে এখনো। আই ফিল ভেরি ব্যাড টু সে যে মারা যাচ্ছে হামের কারণে, আমি আসলে অনেক ব্যথিত, কিন্তু জিনিসটা তো আমার হাতে নেই, আমরা সবাই মিলে আপনারা সব চেষ্টা করে যাচ্ছি। তবে রুগীর সংখ্যা, একটা জিনিস, রুগীর সংখ্যা কিন্তু খুব একটা জাম্প দিচ্ছে না, খুব একটা নিচে আসতেছে। গতকাল রুগীর সংখ্যা আগের দিন 200 কম ছিল। এটি যে ডাক্তারদের মধ্যে এটা একটা ভালো সাইন পাইছে, যে একবার 1400, আবার 1200, আবার 900, যে 900 থেকে 1200 ভিতরে উঠানামা করতেছে। আমরা আশা করি বাই দ্য এন্ড অফ দ্য মানে ক্রিয়েশন অফ অ্যান্টিবডি, আমরা আশা করি আল্লাহ আমাদের সেই বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ। ঈদের আমি আপনাদেরকেও বলবো, আপনারা যেখানে যেখানে কথা বলবেন, এই যে ঈদের সময় আমরা অনুরোধ করতেছি বেবিদেরকে, সব জায়গায় নিউজও পাঠিয়েছি আমরা, মায়েরা যেন এই আসা যাওয়া হাম যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়, মানে খুব মানে চিন্তা শক্তি নিয়ে খুব সতর্কতার সাথে যেন হামে আক্রান্ত বাচ্চাদেরকে অথবা হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে, ভালো বাচ্চাদেরকে অথবা হাম আক্রান্ত মানে রুগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি সোয়াচিল রোগ। এটা তো সংস্পর্শে গেলে, শ্বাস-প্রশ্বাসে দৈহিক মানে সংস্পর্শ লাগলে এটা ছড়ায়, এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রিয়ান করতেছেন যে ফ্রি মিক্সিং এর ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এইভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষগুলি আসে, সুস্থ বাচ্চারা, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকবে আরেকটু বেড়ে যাওয়ার। হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। ভ্যাকসিন দিলেই যে একটা 100% একটা বাচ্চা হাম হবেই না, এটা কিন্তু বলা যায় না। স্মল পক্স ইজ ফুললি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, কিন্তু এখনো কিন্তু কলেরা হচ্ছে। আপনি যদি ওই রেসিস্টেন্ট মাত্রাকেও ক্রস করে যান, প্রচারণা দেখায়, তার তো কলেরা হয়।
ঠিক একই জিনিস কিন্তু এটা যদি বেশিভাবে ভাইরাসটা ছড়িয়ে যায় দু একটা ক্ষেত্রে হতেও পারে। এটা 100% কতটুকু গ্যারান্টি আমি জানি না, আমি নট সায়েন্টিস্ট, আমি ডাক্তার না, আমি জানি না।